আগে দুধ হয়ে গেছে তুমি এত কথা রান্না করছো আবার আমার যদি ভবিষ্যতে পোলা হয় হয়ে যাবো সুন্দর রান্না তাই নেম তো রানতেই পাই না ডরে ডরে রান্না বাড়া করে আন্টি আসেন খাবার খাই তরকারি খেলে হইব খালি তরকারি খাচ্ছি কি লাগাম আমাদের কিছু দিন আমি রয়েছে প্লেট মাংস নেই আমি নিয়ে খাইছি না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো গাইস চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকের এই ব্লগটি হবে একেবারে অন্যরকম আশা করা যায় তো গাইস আপনারা সবাই কম বেশি জানেন তাকেও চেনেন যে আমার বাসায় আসছে মেহমান তো সে হচ্ছে সবচাইতে বড় পরিচয় উনি হচ্ছে আমার বোন তারপরে আর একটা পরিচয় আছে সেটা হচ্ছে ওনাকে আপনারা কম বেশি সবাই চিনেন উনি হচ্ছে একজন ব্লগার শারমিন নূর তো যাই হোক ও হচ্ছে আমার বাসায় আসছে কাকি আসছে সাথে এরপরে হচ্ছে মেয়েকে নিয়ে আসছে তো আমার বিয়ে হয়েছে ও আমার বোন প্লাস হচ্ছে আমরা ক্লাসমেট ছিলাম একই সাথে পড়াশোনা করছি দীর্ঘদিন তো বিয়ে হলে সবার জীবন আলাদাভাবে অন্যরকম হয়ে যায় তো আগের মতো দিনগুলো থাকে না তো যাই হোক এরপরে গত 6 বছর যাবৎ আমার বিয়ে হয়েছে তো গত 6 বছরে ও কখনোই আমার বাসায় আমার বিয়ের পরে আসে নাই আজকে হুট করে কেন গ্রাম থেকে ঢাকায় চলে আসলো তাও আবার আমার বাসায় আমি তো পুরাই অবাক কি বলবো মানে আমার এতটাই ভালো লাগতেছে বলার মতো কোনো ভাষা নাই আমি কিন্তু ওর বাসায় যাওয়া আসা করি বাট ও আমার বাবার বাড়িতে যাওয়া আসা হয় কিন্তু দেখা যায় আমার নিজের বলতে আমি যেখানে থাকি স্বামীর বাড়ি তো সেখানে আর কখনোই আসা হয় নাই এই গত 6 বছরে আজকেই প্রথম আসছে তো যাই হোক যেহেতু বোন চলে আসছে ঢাকায় তো আজকের দিনটা হবে একেবারে অন্যরকম করে আমরা কাটানোর চেষ্টা করব তো গাইস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কিছু আনন্দময় মুহূর্ত তো আপনারা সবাই ধৈর্য সহকারে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে তো এখন হচ্ছে আমি দুপুরে রান্না বান্না করব মেহমানদের জন্য তো যাই হোক কী রান্না করি তা অবশ্যই আপনাদের সাথে পুরো ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব আশা করি ভালো লাগবে তো সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে তো গাইস আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো গাইস আপনারা সবাই আমাদের সাথে থাকুন আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন তো এই যে এখন আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছগুলোতে হচ্ছে হলুদ মরিচ মাখায় নিয়েছি তো মাছগুলো হচ্ছে আমি ভাজবো প্রথমে তো এই যে দেখেন মাছগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি তো ভাজা নিতেছি এরপরে হচ্ছে মুরগির মাংস তো মাংসগুলো হলুদ মরিচ মাখায় সুন্দর করে মশলাগুলো মিক্স করে তারপরে হচ্ছে ভাজা নিব তো এই যে ভাজার জন্য হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিছি তো মাংসগুলো আগে ভাজা নিই তারপরে হচ্ছে আমি তরকারিটা রান্না করব তো এই যে ভালোভাবে ভাজা নিলে কি ভালো হয় তো যার জন্য আমি এই যে ভাজা নিতেছি খুব সুন্দর করে ভাজা নিতেছি তো এরপরেই হচ্ছে গরুর মাংস বসায় দিছি তো এই যে গরুর মাংসটা হচ্ছে মাখায়া বসাইছি তারপরে হচ্ছে মুরগির মাংসটা হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করে নিতেছি হালকা মাখা মাখা ঝোল রাখবো তো যার জন্য একটু ঝোল দিয়ে দিছি তো তারপরেই হচ্ছে এই যে দেখেন
এইটা হচ্ছে পেঁয়াজ গুলা ভাইজা নিতেছি সুন্দর করে। খুব ভালো একটা পোলাও রান্না করতে পারি না, তারপরও আজকে একা একা রান্না করতেছি, দেখা যাক কীরকম হয়। মানে রান্না করতে একেবারেই পারি না, তেমন কিছু না, পারি তো এরকম আর কি। ভালো হবে কি হবে না তা একটু মানে আছে। তো যাই হোক, এরপরে হচ্ছে ইলিশ মাছটাও ভুনা করে নিছি। এই যে দেখেন, এদিকে হচ্ছে আমি ওদেরকে খাবার দিয়ে দিছি। ফাতেমা ভিতরে আসো তো, কথা বললে কথা শুনো। হ্যাঁ এখন জ্বালাবি ভাই, হ্যাঁ বলে হ্যাঁ তরকারি কাটতেছে আর কি কাটো ভালো দেখা যায় না, তুমি পারো নি করনি, তুমি তো ঠিক মতন করে ভাতও রাঁধতে পারো, সেটা আমার একটা ডিসকাস। বাচ্চা ছিল বাবাই খেয়ে গেছে। ধন্যবাদ। এটা তো কোনো থালা বাসন আর এক দিতে পারো না। না ওই যে বাইরে ছেড়ে দিচ্ছি ভাত তো খেয়েছি। হ্যাঁ হ্যাঁ আন্টি তো ছেলের মশা এই তো তোমার কানামার মধ্যে কামড় তো ধরে দিতে পারবে। মশার ভিতর ভাত খুব মশারে কামড় দিয়ে ফেলছে। এটা কিলো না বেশি দিন তোমার দেওয়া লাগবো না, আমি করতেছি। বস না দেওয়া খেতে আমি ফেলবে একসাথে খাই গেলাম। আম্মু আর আমরা খাবার খেয়ে পরে হ্যাঁ ঠিক আছে তো খাওয়ার সময় আবার কপ বাবা খাট্টা লাগে অন করো না। ফাতেমা ফাতেমা একটু মানুষ হ। তাড়াতাড়ি বাবু ঘুমাস বলো, গল্প করুন বাবুর সাথে, খাবার শেষ করো উঠো। ফাতেমা আমরা তো এটা হাতে নিয়ে খাও, ওই যে একটা বাটিতে নিয়ে হাতে নিয়ে খাও, বেড়ে খাও, তা কাছে তাড়াতাড়ি বাবু দেখো বৃষ্টি হয়েছে না হয় নাই বৃষ্টি কি ঘুরে ঘুরে বসে বৃষ্টি হয় নাই। ধরো মুখ এই যে প্লেটটা পড়ে যাবো মা, একটুই খাইবা বেশি না, 10টা বাজছে। 10টা বাজে না গেট বিরে দিয়ে তো
একজন না হ্যাঁ কি নেন ভাত নেন বেশ চলবে যে সমস্ত কি খাবেন এই নিজে এত বেশি আছে আপনি না ওই যে ওই ঝোঁকটা তোমার নানুর কাছে এনে দাও হাত ধুইতে আর ওয়াটার পট এই টুলের উপরে নিয়ে আসতেছে আর ওই ঝোঁকটাই কাছে এনে দাও ওই যে মজার ঝোঁক কাছে নিয়ে দাও কেমন লাগতো হাতটা তুলে আসো শুধু মাংস না মা আসো এই কই তুই ছিলেন যে তো করো আমি পাও খাওয়া যাবো পানি কি দাও একদিন নিচে দিতে গেছি এর মধ্যে হাত দিতে লেগে নিচে দিতে গেছি আর না দিছো